আজকে আমরা বেড়াতে গিয়ে জঙ্গল থেকে ঢেঁকি শাক তুলে রান্না করলাম। আজকে ঢেঁকি শাক রান্নাটি একটু ডিফারেন্ট ছিল। তো প্রথমেই একটি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা মাঝ বরাবর টুকরো করে দিয়ে দেবো। এরপর শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব। যখন শুকনো লঙ্কা থেকে ঝাঁঝ বেরোতে শুরু করবে তখন কিছুটা কুচানো রসুন দিয়ে দেবো। রসুন কুচি বাদামি হয়ে এলে কুচিয়ে রাখা আলু অ্যাড করব। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটা আমরা যেরকম আলু ভাজা করি তার চেয়ে একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। আলু মোটামুটি 3-4 মিনিট ভাজার পর কেটে ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলো কড়াইতে দিয়ে দেব। এরপর স্বাদমতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমরা এখানে ঢেঁকি শাক এই জঙ্গল থেকেই তুলেছি, কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি। আচ্ছা, 2-3 মিনিট পর ঢাকনা খুলে শাক ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ ব্যবহার না করলেও হতো, তবে ছোট থেকেই মায়ের কাছে শুনে এসেছি যে কোনো শাক রান্নায় অল্প হলে হলুদ দিয়ে খেতে হয়। যাই হোক, এরপর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এইভাবেই মিনিট 3 ভাজার পর শাক ভাজা কড়াই থেকে তুলে নিলাম। শাক ভাজা কিন্তু হয়ে গেছে, চাইলে আপনারা এই অবধি রান্না করেই খেতে পারেন। তবে আমি বলেছিলাম যে আজকে ঢেঁকি শাক ভাজাটি একটু ডিফারেন্ট করব। তো এই শাক ভাজার কড়াইতেই একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর দুটো ডিম এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমে খুব সামান্য হলুদ ও নুন দিয়ে 1 মিনিট ভেজে নেব। এরপর ভেজে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে 2-3 মিনিট আবার নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকেই বলবেন, ডিম দিয়ে কেউ শাক ভাজা খায়? হ্যাঁ, সত্যিই তো খায় না। আমিও আগে কখনো খাইনি। তবে দেখা যাক ঠিক কীরকম লাগে ডিম দিয়ে এই ঢেঁকি শাক ভাজা। ডিম দিয়ে এই নতুনভাবে ঢেঁকি শাক রান্নাটি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, একটুও নিরাশাজনক হয়নি। আপনারাও বাড়িতে কখনো এভাবে ঢেঁকি শাক রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।